ভালো লেগেছে আমার কাছে বিকজ আমাদের দেশে এখন এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয় যে একসাথে সবাই একই ছাদের নিচে হয়তোবা ওয়েডিং যেই মানে শপিং অ্যান্ড এভরিথিং সব কিছু করতে পারে। সো আমার কাছে খুব ভালো লেগেছে এই আয়োজনটা। হ্যাঁ, অবশ্যই, কারণ নভেম্বর ডিসেম্বরটা তো আসলে ওয়েডিং সিজন, এই সিজনটাতে কিন্তু বিয়ে চলে। আর এরকম একটু শীত পড়েছে হালকা, সো উইন্টারে একটু ঘুরতে বা এমনি হয় না যে হয়তো আমার বিয়ে না, কিন্তু বিয়ের একটা উৎসবে আমি গেলাম, আমি দেখলাম, একটা কাপড় দেখলাম, একটা গয়না দেখলাম, এটা খুব ভালো লাগে। আমি অনেক এনজয় করছি আজকে। অবশ্যই, কারণ আমাদের না দেশীয় কালচারটাকে আমাদের সামনের দিকে নিয়ে যাওয়া উচিত। যেমন আমি দেখেছি কিছু স্টলে জামদানি ছিল, তারপর মানে দেশীয় কালেকশন। সো আমার মনে হয় যে আমরা না একটু পাকিস্তান ইন্ডিয়া নির্ভর বেশি, যে হ্যাঁ পাকিস্তানি মেকআপ, পাকিস্তানি জুয়েলারি, পাকিস্তানি ড্রেস, কিন্তু আমাদের দেশের মানে কাতান শাড়ি, জামদানি শাড়ি কিন্তু অনেক সুন্দর। সো আমার মনে হয় যে আমাদের নিজেদের যখন বিয়ে হয়, এমনিতে আমরা অনেক কিছু ট্রাই করি, ঠিক আছে, তখন না ট্রেডিশনাল কোনো একটা কাপড় পরলে কিন্তু দেখবেন বউ সবসময় না লাল শাড়িতেই সুন্দর, লাল জামদানি বা লাল কাতান শাড়ি। সো আমার কাছে মনে হয় যে দেশীয় কালেকশনগুলো আমাদের ট্রাই করা উচিত বেশি বেশি। আসলে প্রথম দিন তো আমি আসতে পারিনি, আমার ওয়াজ ইনভাইটেড বাট আমি আসতে পারিনি, আমার একটু কাজ ছিল। সো আজকে ফাইনালি যখন আসলাম, আমি যেহেতু আমার কাজ অফিস থাকে, সব কিছু শেষ করে আসতে হয়। সো আমি লাস্টে আসলাম, আসার পরে একটা ফ্যাশন কিউতে হাঁটলাম অ্যান্ড আমার মানে ওভাবে আমি হয়তো বা ঘুরেও দেখতে পারিনি, বাট আমার কাছে মনে হয়েছে যে এত সুন্দর জমকালো ফ্যাশন শো অ্যান্ড সব কিছু মিলে আমার কাছে ভালো লেগেছে। কালকে মেবি একটা কালচারাল কোনো প্রোগ্রাম হয়েছিল, আর ডে ওয়ানে তাহসান ভাইয়া হয়তো ওপেনিং করেছিলেন। অবশ্যই প্রতি বছর আমি তো মনে করি বেশি বেশি হওয়া উচিত, মানে একটা শুধু কার্নিভাল হবে এমন না, যেহেতু 3 দিনের একটা বা 2 দিনের 3 দিনের এরকমই থাকে কার্নিভালগুলো। সো আমার মনে হয় যে কয়েকটা যদি থাকে পরপর, তাহলে কিন্তু দর্শক মানে যারা এ ধরনের কার্নিভালে আসতে চান তাদের জন্য কিন্তু ভালো হয়। খুবই ভালো লাগছে, স্পেশালি ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, মানে একদম অসম একটা ডেকোরেশন করেছে। আর ওয়েডিং আমরা অনেক শো করেছি এ পর্যন্ত, বাট এত সুন্দর ইনভায়রনমেন্টে কিন্তু আমরা কখনো শো করিনি। সো আই এম রিয়েলি এনজয়িং দিস ওয়ান। এখানে হচ্ছে যে ওয়েডিং ফেস্টিভ্যালগুলোতে যেটা হচ্ছে, এখানে ডিফারেন্ট টাইপের লোকজন আসে। ফ্যাশন শোতে কিন্তু একটা সিলেক্টেড ক্রাউড থাকে, যারাই সবসময় মোস্ট প্রবলি সবসময়ই আসে তারা, যেমন হাউসের ওনাররা, তারপর হচ্ছে যারা ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড তারাই আসে। বাট এখানে যেহেতু ওয়েডিং ফেস্টিভ্যাল ছিল, তার মানে বাইরের লোকজনরাও আসছে, ফ্যাশন ইন্ডাস্ট্রিও ছিল। দেখলেন যে পরিমণি আসছিল, তারপর হচ্ছে তানজিব সারোয়ার গান গেছে। সো ওভারঅল আই থিঙ্ক মানে এটা বেসিক্যালি এই প্রোগ্রামটা সবার জন্যই ছিল। এইখানে বেসিক্যালি এটা তো শুটিং ক্লাবে হচ্ছে। সো শুটিং ক্লাবে অলরেডি মানে ধরেন আমার বেশ কয়েকজন ফ্যামিলি মেম্বারেরও ওয়েডিং ফেস্টিভ্যাল হয়েছে। সো আমি জায়গাটা ভালো মতোই চিনি। আর এখানে আমি সবাইকে রেকমেন্ড করবো যেন এখানে যেন তাদের যদি কখনো ফাংশন থাকে এখানে করার। আই থিঙ্ক হ্যাঁ, এটা ভালো কথা বলছেন। আই থিঙ্ক সবারই উদ্যোগটা নেওয়া উচিত যারা নিজেদের ব্র্যান্ডকে প্রমোট করতে চায়। আই থিঙ্ক এইসব ফেস্টিভ্যালগুলোতে আসলে 3 দিন ব্যাপী যেহেতু প্রোগ্রাম হয়েছে, 3 দিনে অনেক ধরনের দর্শক এসেছে। আমি যেটা বললাম, ইন্ডাস্ট্রির ভিতরেও এসছে, বাইরেও এসছে, এবং যেহেতু এটা একটা কমিউনিটির মধ্যে পড়ে, গুলশান সোসাইটি বলেন, বনানী সোসাইটি বলেন, অনেকে বাইরে থেকেও আসছে। আই থিঙ্ক এটা ব্র্যান্ড প্রমোশনের জন্য অনেক ভালো একটা উদ্যোগ ছিল। যেহেতু এখানে অনেকগুলো স্টল ছিল, যেহেতু একটা ফেয়ার হয়েছে, আই থিঙ্ক ব্র্যান্ডগুলোর সাথে এখানে সবাই কম বেশি কানেক্টেড হয়েছে। কারণ হচ্ছে স্টল যখন থাকে, আমরা কিন্তু ইউজুয়ালি যদি শপিং নাও করি, কোনো কিছু নাও নেই, তারপর কিন্তু আমরা অ্যাটলিস্ট দেখতে যাই, কথাবার্তা হয়। সো আই থিঙ্ক ওই হিসাবে দর্শকদের সাথেও একটা ভালো কানেকশন এখানে হয়ে গেছে, যারা এখানে আসছে, যারা মানে শো দেখেছে, কিংবা যারা 3 দিন ধরে অনেকেই এসেছে এখানে। তো সবার সাথে আই থিঙ্ক একটা আন্ডারস্ট্যান্ডিং ওদের হয়ে গেছে। ডেফিনেটলি আমার তো ইচ্ছে আছে, এবং ডেফিনেটলি উচিত সবারই এরকম একটা উদ্যোগ নেওয়া। শুধুমাত্র আমাদের এই যে ওয়েডিং সিজনে না, আই থিঙ্ক ওভারঅল আমাদের মানে একটা ওয়েডিংয়ের ব্যাপারে আরও বড় অ্যাপ্রোচ আমাদের নেওয়া উচিত। অভিজ্ঞতা তো ভীষণ রকম ভালো ছিল, কারণ আমার মনে হয় যে এই 2025-এ এই সিজনে মনে হয় সবচেয়ে বড় ওয়েডিং কার্নিভাল মনে হয় আমাদেরটাই হলো। পোর্সেলিনা প্রেজেন্স হচ্ছে ওয়েডিং কার্নিভাল, পোর্সেলিনা ক্যাটারিং প্রেজেন্স। সো এটাতে যিনি ডিরেক্টর ছিলেন সাকিব সনেট ভাইয়ার প্রচেষ্টায়, এবং রুমাপু কোরিওগ্রাফি করেছেন। সো অনেক বেশি ভালো হয়েছিল, এবং আমরা মডেলরা যেটা করি যে আমাদের ফ্যাশনের পরিধিটা কিন্তু বেড়েছে। এবং আজকে যে স্টেজটা ছিল, আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল স্টেজ থেকে কোনো অংশে কম ছিল না। আজকে আমি ওনাদের ইভেন্টের যে অর্গানাইজ দেখলাম, তো আমার তো মনে হয় না যে আমার আর দূরে কোথাও যেতে হবে। ওনাদের সাথে যদি যোগাযোগ করি, ওনাদের যেহেতু ক্যাটারিংটা স্টার্ট করেছে ইভেন্টের মাধ্যমে, অ্যান্ড যদি যারা যারা ব্র্যান্ড ছিল, সাফিয়া সাথে থেকে শুরু করে যারা যারা ছিলেন, তো তারা এত সুন্দর সুন্দর ডিজাইন করে আমাদের জন্য। তো আমার মনে হয় যে আমাকে আর দূরে যেতে হবে না, ঘরের মধ্যে আমি মানে এক ছাদের নিচে সব কিছু পেয়ে গেছি। অবশ্যই আশা করছি, কারণ এত বড় ইভেন্ট যেহেতু আয়োজন হয়ে গিয়েছে, এবং আপনারা জানেন তাহসান ভাইয়া এটা উদ্বোধন করেছেন, অ্যান্ড সামনে অবশ্যই এটা থেকেও ইনশাল্লাহ বড় কিছু হবে।
আসলে আমি আপনাদের থেকে বরং রিভিউ চাই, কারণ হোস্টিং আমার খুব একটা করা হয়নি। আমি ছোটোবেলায় স্কুল কলেজে করতাম ছোটোখাটো, বাট এত বড় শো একটার পর একটা। আমি মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের পুরো শোটার একবার হোস্টিং করেছিলাম। ওটা একটা বড় আমার একটা প্ল্যাটফর্ম ছিল। দেন এখানে আমি আজকে করলাম, আর আমার ভালোই লেগেছে, বিকজ আমার তো আসলে ক্যামেরার সামনে কথা বলার একটা অভ্যাস আছে, যেহেতু আমি লাইভ হোস্ট করি। তো এখন একদম পুরো লাইভ সবার সামনে করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আমি অনেক এনজয় করেছি। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, সেটা আমি আপনাদের থেকে জানতে চাই। এক্সিলেন্ট। আমি বলবো, আমি কিন্তু 3 দিনই এসেছিলাম, যেহেতু আমি ওনাদের প্রমোশনাল পার্টনার ছিলাম। অলসো আমি আজকে যে র্যাম্পে শো স্টপার হিসেবে ছিলাম যে ব্র্যান্ডের জন্য, ওই ব্র্যান্ডের জন্য আমি পার্সোনালি প্রমোশনের জন্য কাজে এসেছিলাম। অ্যান্ড এই যে পোর্সিলিনা ব্যান্ড, আজওয়া ইভেন্টস সবাই মিলে যে এত সুন্দর একটা বাংলাদেশে এত সুন্দর একটা ওয়েডিং কার্নিভাল করেছে, আমি যতটুকু এক্সপেক্ট করি নাই তার চেয়ে সুন্দর হয়েছে, তার চেয়ে জমকালো হয়েছে। অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমার মনে হয় যারা এসেছে সবাই অনেক এনজয় করেছে। অবশ্যই আমার মনে হয় তাহলে নতুন নতুন আমরা অনেক ব্র্যান্ডস সম্পর্কে জানবো, কারণ এখানে আমি অনেক নতুন উদ্যোক্তাদের দেখেছি। সেখানে দেখলাম যে তারা কিন্তু প্ল্যাটফর্ম খুঁজছিল, যে আচ্ছা একটু ব্র্যান্ড প্রমোটার্স অ্যান্ড ফ্যাশন মডেলস চাচ্ছিল। আমারই কথা হয়েছে অনেকের সাথে, তো তারা কিন্তু অনেক মানে খুব ভালো একটা প্ল্যাটফর্ম পেলো, এবং সেইভাবে তারা তাদের ব্র্যান্ডকে কিন্তু আরও এই যে আপনাদের মিডিয়ার মাধ্যমে অ্যান্ড আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু ওনাদের নামটা অনেক প্রসারিত হবে। তো অবশ্যই আমি মনে করি প্রতি বছর এর চেয়েও বেটার আর আরও ভালো আমরা আশা করব, এর চেয়ে ভালো যাতে ওয়েডিং কার্নিভাল হয়।